থেমোমেন এরিয়ায় বেআইনিভাবে দখল করে চলছিল অফিস ও পেট্রোল পাম্প। ইসিএল জমি থেকে 7 দিনের মধ্যে জমি খালি করার নোটিশ। আসানসোলের রাজনৈতিক অন্দরে নতুন বিতর্ক কেন্দ্রে এবার ইসিএলের জমি। দীর্ঘদিন ধরে সংস্থার জমি বেআইনিভাবে দখল করে সেখানে অফিস ও পেট্রোল পাম্প করার অভিযোগ উঠল আসানসোল পুর নিগমের 58 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়ার বিরুদ্ধে। ইসিএল ইতিমধ্যে 7 দিনের মধ্যে জমি খালি করার নোটিশ জারি করেছে। নোটিশে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, নির্ধারিত 7 দিনের মধ্যে সমস্ত নির্মাণ সামগ্রী ও দখল সরিয়ে জমি ইসিএলের হাতে ফিরিয়ে না দিলে আইনানুগ উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে নোটিশের অনুলিপি পুলিশ প্রশাসন, ভূমি বিভাগ ও নিরাপত্তা দপ্তর সহ একাধিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। থেমোমেন গ্রুপ অফ মাইন্স সোদপুর এরিয়ার পক্ষ থেকে 11 জন জারি হওয়া নোটিশে কয়লা সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড সরাসরি অভিযোগ তুলেছে পশ্চিম বর্ধমান জেলার থেমো মৌজা জেএল নম্বর 5 এর প্লট নম্বর 1022 ও 1023 ইসিএল এর মালিকানাধীন জমি, যেখানে প্লট নম্বর 1022 এ একটি অফিস ও পেট্রোল পাম্প, প্লট নম্বর 1023 এ পেট্রোল পাম্পের অংশবিশেষ পরিচালিত হচ্ছে। সংস্থার নথি অনুযায়ী এই দখলদারি নাকি 2009 সাল থেকে চলছে, অর্থাৎ প্রায় 1.5 শতক ধরে কোম্পানির জমি ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। তবে প্রশ্ন একটাই, এত বছর ধরে কিভাবে ওই জমিতে অবৈধ কার্যকলাপ চলছিল যা প্রশাসনের নজরে এলো না? তবে রোহিত নুনিয়া বা তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখন কোনো প্রতিক্রিয়া মেলেনি। নোটিশটা এই তো মোটামুটি আধ ঘন্টা। এখানে দেখুন ডিরেক্টর রয়েছেন, কে কে ডিরেক্টর আছেন এখানে? ডাইরেক্টর আছে, ওই সুজিত ভাই আছে ডাইরেক্টর। নোটিশটা কারা টাঙিয়ে গেল? মানে তোমার এরিয়ার 2 গাড়ি ছিল, আর আসানসোলের 3 গাড়ি ছিল। কিছু বলে গেল তারা? কিছু বলে না আমাদের। ওরা এলো সিধাই নোটিশ টাঙিয়ে চলে গেল, পাম্পে আর হয়েছিল। আপনি কে এখানকার? আমি গার্ড এখানে। কি নাম আপনার? ওনা বুধবারই।